নমস্কার বন্ধুরা, গরমের সিজন পড়েই গেছে, তো আইসক্রিম খাওয়ার মজাই তো আলাদা। তো আমি আজকে দুধ কুলফি কেমনভাবে বানায় সেটা তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং পারলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। তো আমি এখানে প্রথমে 1 লিটার ফুল ফ্যাটি মিল্ক নিয়ে নিয়েছি। তো তার থেকে একটু কিছুটা হাফ কাপের একটু কম পরিমাণ দুধ আমি ঢেলে রাখছি এবং বাকি দুধটা আমি একটা কড়াইতে ঢেলে দেবো। তো তারপর আগে কড়াইতে আমি একটু জল দিয়ে দেবো। জলটাকে একটু বয়েল হলেই তার উপরে দুধটা আমি ঢেলে দেবো। তো দেখুন জলটা আমার এখানে ফুটতে শুরু করেছে। তার উপরে আমি যে দুধটা আমি ঢেলে দেবো এখানে। গ্যাসের ফ্লেমটা পুরোপুরি এখানে হাইতে আমি রাখবো। কারণ অনবরত খুন্তিটা দিয়ে এটাকে নাড়তে হবে। একটুখানি কিছুটা পরিমাণ সময় হাই ফ্লেম থাকবে, তারপরে এটাকে আবার মিডিয়াম ফ্লেমে দিতে হবে। আর সবথেকে ভালো উপায় হয় এভাবে একটা ঢাকনা চাপা দিয়ে দুধটাকে বয়েল করলে গ্যাসের খরচটা একটু কম হয় এবং দুধটা তাড়াতাড়ি ফুটতে শুরুও করে। তো দেখুন দুধটা আমার এখানে পুরোপুরি একদম টকবক করে ফুটতে শুরু করেছে এবং একটু কমেও গেছে পরিমাণটা। আর এদিকে আমি দেখুন একটা বাটিতে আমি কিছুটা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি এবং যে দুধটা আমি ঢেলে রেখে দিয়েছিলাম সেই দুধটা সঙ্গে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে একটা মেশাতে হবে। কাস্টার্ড পাউডারটা যেকোনো জিনিসে মানে গাঢ়ত্বটা নিয়ে আসে। দেখুন তো এখন দেখুন আমার এখানে মেশানো হয়ে গেছে। আর এদিকে কিছুটা কাজু বাদাম এবং কিছুটা আমন্ড বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম। এরকম আমন্ড বাদামের খোসাগুলো ভালোভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তারপরে কাজু বাদামের সঙ্গে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট এখানে বানিয়ে নিতে হবে। একটু জল দিয়ে মিহি পেস্টটা বানাতে হবে। এভাবে দেখুন মিহি পেস্টটা বানানো আমার এখানে কমপ্লিট হয়েই গেছে, একদম দুধের মতন হয়ে গেছে। এটা দিলে আইসক্রিমটা খুবই খেতে সুন্দর টেস্ট হয়। আর কিছুটা মাখানা আমি নিয়ে নিয়েছি। মাখানাটা এখানে আপনারা ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করেও আইসক্রিমের সঙ্গে ব্যবহার করতে পারেন বা এভাবে আস্তও দিতে পারেন। পরে এটাকে গ্রাইন্ড করে আমি নেব, যেহেতু আজকে আপনারা দেখবেন। তো মাখানাটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। আর দেখুন দুধটা অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গেছে, একটা ভালো সরও পড়েছিল দুধের উপরে। তো আর যে আমি বাদামগুলো আমি পেস্ট করেছিলাম, কাজু এবং আমন্ড, সেটাকে আমি এই দুধের সঙ্গে ভালোভাবে ঢেলে দিলাম এবং এটাকে মিক্সিং করে নিলাম আমি খুন্তির সাহায্যে। আর তারপর যে মাখনাগুলোকে আমি ড্রাই রোস্ট করেছিলাম সেটা আমি গ্রাইন্ড করিনি, আস্তই আমি দিয়ে দিয়েছি। তো পরে সমস্ত উপকরণগুলো আমি গ্রাইন্ড করব। আর যে কাস্টার্ড পাউডার এবং দুধটা আমি একসঙ্গে মিশিয়েছিলাম সেটাও আমি ঢেলে দিয়েছি। দেখুন কালারটা পুরোপুরি অন্যরকম চলে এসেছে একটা, এবং গাঢ়ত্বটাও খুব এখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন একদম পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। তো কিছুক্ষণ এটাকে আমি ভালোভাবে একটু নাড়তে হবে। তারপর আমি একটু চিনির ক্যারামেল আমি এখানে তৈরি করে নেব। পুরোপুরি চিনিটা আমি এখানে ঢেলে দেবো না। এখানে আমি 150 গ্রাম চিনি নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মিষ্টি যেমন খান তেমন একটু কম বেশি করতে পারেন। তো দেখুন একটা ফ্রাইং প্যানে আমি চিনিটাকে দিয়ে দিচ্ছি এবং প্যানটা গরম হলেই চিনিটা মেল্ট হতে আস্তে আস্তে শুরু করেছে এভাবে। তো লো ফ্লেমে আমি চিনিটাকে পুরোপুরি একদম মেল্ট করে নেব। এভাবে মেল্ট করে দেওয়ার কারণ একটাই, জাস্ট একটু ক্যারামেলটা হালকা করে নিলে কালারটা চলে আসে। দেখুন বেশি আমি ক্যারামেলটা আর করব না। তো এভাবেই আমি একদম গুড়ের মতন একটা কালার এসে গেছে, সেটা আমি দিয়ে দেবো এভাবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের সঙ্গে এই চিনির ক্যারামেলটাকে একদম ভালোভাবে নেড়ে এটাকে মেশাতে হবে, নাহলে এটাকে জমে যেতে পারে। তো দেখুন এটা পুরোপুরি আমার মিক্সিংটা হয়ে গেছে। আমি একটু টেস্ট করে নেবো মিষ্টিটা কেমন হয়েছে। তো এটা আমার অনুযায়ী ঠিক হয়েছে। তো দেখুন পুরোপুরিটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়ে ভালোভাবে এটাকে একদম মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নেবো। একদম দেখুন পুরো মিহি হয়ে গেছে। তো ঠান্ডা করার জন্য অন্য একটা পাত্রে আমি এটাকে ঢেলে রাখবো। যত দ্রুত এটাকে ঠান্ডা করা যায় সেটাই ভালো হয়। তো তার জন্য আমি কিছুটা বরফ আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা জল আমি দিয়ে দিয়েছি। আর যে দুধটা আমি তৈরি করেছিলাম, তো দুধটা আমি ওর উপরে বসিয়ে দিচ্ছি। মানে এটা নিচের থেকে ঠান্ডাটা আসলে তাড়াতাড়ি ঠান্ডাটা হবে। আর উপর থেকে একটা দিয়ে আমি এভাবে নাড়বো অনবরত। তো খুবই দ্রুত এটা ঠান্ডা হয়ে গেছে আমার এখানে। আর দেখুন বাজারে কৌটোগুলো কিনতে পাওয়া যায়, যে মোলগুলো হয় আইসক্রিমের। তো এরকম আমি ঢেলে দিচ্ছি। আর যদি আপনারা মোলগুলো না পান, তো এরকম যে কফি কাপগুলো হয় বা গ্লাসগুলো হয় কাগজের, সেগুলো আপনারা কিনতে পারেন, সেটাতেও এভাবে দিতে পারেন। তো আমি দুটো কাপে এভাবে দিয়েছি আপনারা। আর কাপে দিলে এভাবে ফয়েল পেপার দিয়ে পুরোপুরি একদম আটকে দিতে হবে। আর মাঝখান দিয়ে এভাবে কাঠি দিয়ে এভাবে দিতে হবে, যাতে আইসক্রিমটা ধরতে সুবিধা হয়। তো আমি দুরকম প্রসেসেই দেখালাম। আপনারা অবশ্যই যেমন খুশি আপনারা দেবেন। তো দেখুন মোলগুলো কিনলে সুবিধা হয়, এভাবে ঢাকনাটা দিতে হবে এবং কাঠিটাও ভালোভাবে ঢোকাতে পারবেন এভাবে। তো এটাকে পুরোপুরি ডিপ ফ্রিজে আমার 6 থেকে 8 ঘন্টা পুরোপুরি রাখতে হবে। তারপর এটা পুরো জমে একদম যাবে বরফ।
তো আমার এটা আ আ ফ্রিজ থেকে আমি বার করে নিচ্ছি। এটা আমার পুরো বরফ মানে আইসক্রিমটা জমে গেছে কুলফিগুলো। তো দেখুন আপনার একটা খুলে আমি দেখাচ্ছি। এভাবে একটু হাতের সাহায্যে একটু রোল করলে একটু হাতের উষ্ণতা লাগলেই এটা পুরো একদম গ্লাসের গায়ে থেকে মানে মূলের গায়ে থেকে ছেড়ে দেখুন কত সুন্দর পারফেক্ট একদম কুলফি হয়েছে। আর এটা এভাবে ফয়েল পেপারটা তুলে নিতে হবে এবং কাগজের যে কাপটা সেটা এভাবে গোল করে ছিঁড়ে নিলেই একদম পুরো কুলফিগুলো পুরো রেডি হয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, খেতে খুবই দুর্দান্ত হবে এবং গরমের সময় বিশেষ করে খুবই মজা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।